আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সকল মুসলমানদের দলমত নির্বিশেষে আজকের যে গাজা এবং ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়ে যে কর্মসূচি দেওয়া হয়েছিল, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রশংসা করছি যে জাতীয় সারা বিশ্বের মুসলিমদের যে অধপতন, সেই অধপতনের মধ্যেও এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এদেশে এই সংহতি খুবই প্রয়োজন ছিল। অনেকেই ধারণা করেছেন যে এই কর্মসূচি দিয়ে ফিলিস্তিনের কি উপকার, বা অনেকেই ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করছেন যে এটা একটা আহ, রাজনৈতিক উদ্দেশ্যে। তো আমি তাদেরকে বলবো যে উদ্দেশ্য অনেক রকম হতে পারে, আপনি যে যেভাবে নিতে পারে। যেমন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, তখন এক সাহাবী গিয়েছিল প্রেমের টানে। তো সেখানে যখন পরবর্তীতে এটা প্রকাশ পায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যার উদ্দেশ্যে যে হিজরত করেছে আল্লাহর কাছে সেটাই পরিগণিত হবে। তো আজকের যে কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে দেখলাম যে সকল দলের এবং সকল মতের মানুষ যে ফিলিস্তিনের প্রতি একটা সংহতি জানিয়েছে। বাংলাদেশের ছাত্র থেকে রিক্সাওয়ালা এবং আহ, গরিব থেকে ধনী সর্বশ্রেণীর লোকের যে একটা উপস্থিতি ঢাকায়, এটা সত্যি আমাদেরকে আহ, আনন্দিত করেছে। এবং আমরা এর মাধ্যমে বিশ্বের সকল দেশ, বিশেষ করে ইহুদি কর্তৃত্ববাদী আমেরিকা এবং ইহুদিবাদের যে পক্ষ নিয়ে আছেন যারা, তাদেরকে একটা মেসেজ দিতে সক্ষম হয়েছি যে আমরা যে দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ মুসলিম কান্ট্রি দেশ, এদেশে আমরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছি এবং আমরা ফিলিস্তিনের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। আমাদের এটা যদি ফিলিস্তিনের সাথে কোনো সংযুক্ত থাকতো, বাংলাদেশের, আপনারা বিশ্বাস করেন যে ভাইগুলো আজকে উপস্থিত হয়েছিলেন, সেই ভাইগুলো অবশ্যই ফিলিস্তিনের এই আজকের এই দুর্দশার সাথে সংহতি দিয়ে তারা অস্ত্র হাতে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই হামাসের সাথে যুদ্ধ করত। যেহেতু বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে তাদের সাথে অনেক দূরত্ব এবং আমরা সেখানে ইচ্ছা করলে যেতে পারছি না, সেহেতু আল্লাহর কাছে যেন আমাদের এই যে আজকের ওই উপস্থিতিটাই যেন ফিলিস্তিনের ভাইদের সংহতি এবং তাদের প্রতি যে আমাদের জেহাদের একটা চেষ্টা, সেটা যেন আল্লাহ কবুল করে, সকলের কাছে সেই প্রত্যাশা করছি। এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই ফিলিস্তিন ভাইদেরকে একটা মুক্ত আকাশ, মুক্ত একটা বাতাস উপহার দেন, স্বাধীন একটা দেশ উপহার দেন। এবং বাংলাদেশের মুসলমানেরা আজকে যেরকম ভাবে একটা মুসলিম ভ্রাতৃত্ববোধ নিজেকে জাগ্রত করে যেমন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন, ঠিক সেইভাবেই এই বাংলাদেশের মানুষ আহ যে কোনো ধর্মীয় বিষয়ে এদেশে মুসলমান কান্ট্রি দেশ হিসেবে আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সকল মুসলমানের অবদান এবং সকল মুসলমানের সমর্থন কিন্তু দরকার আছে। এদেশে যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, যে আল্লাহ শ্বাস প্রশ্বাস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর পথেই, আল্লাহর মতেই আমরা জীবন অতিবাহিত করব, আমরা জীবন গড়ব। আমাদের সমাজটা যেন আল্লাহর নির্দেশে চলে, সেই ব্যবস্থা আমরা করব। এইসব বিষয়েও, অন্তত ধর্মের বিষয়ে, যেহেতু আল্লাহ বলেছেন ইন্দাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত ধর্ম, সুতরাং ইসলামকে টিকিয়ে রাখতে হলে, ইসলামকে ইসলাম দ্বারা, কোরআন দ্বারা সমাজকে প্রতিষ্ঠা করতে হলে, দেশকে পরিচালনা করতে হলে আমাদের সবাইকে এইভাবেই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এবং সব দল মত যারা মুসলমান তারাই যেন কোরআনের খাদেম হয় এবং কোরআনের, এদেশে মুসলমানের মান ইজ্জত, আহ আহ, যে ফরজ বিষয়গুলো আছে, ফরজ সুন্নত বিষয়গুলো আছে, কোরআনের আইন এবং বিধানগুলো আছে, সেটা যেন আমরা সচ্ছলভাবে পালন করতে পারি। আমরা ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়ে আমি আজকের যে আয়োজন করেছেন, যারা যারা এখানে পরিশ্রম করেছেন এবং যারা এই একটা উদ্দেশ্যকে আহ বিশ্বকে বার্তা দেওয়ার জন্য যে আজকে যে আয়োজনটা করেছেন, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।